আলাইকুম গাইস, এখন আমি রয়েছি বরিশাল লঞ্চ টার্মিনালে। এখন যাচ্ছি ভোলার উদ্দেশ্যে। আমার পিছনে যে লঞ্চটা দেখতেছেন এটা হচ্ছে ছোটো টেডি লঞ্চ বলে আর কি, গ্রাম্য ভাষার টেডি লঞ্চ। সেই লঞ্চে করে যাচ্ছি এখন ভোলা। ভোলা থেকে আমার ক্রুজ আছে, ক্রুজ, সেটা বাংলাদেশের মধ্যে অত্যাধুনিক একটি ক্রুজ। সেটা 5 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে বরিশাল থেকে ভোলা ইলিশা থেকে ঢাকা নিয়ে যাবে। তো এইটার টিকিট আমার গতকালকে রাত্রি কাটা হয়ে গেছে অনলাইনে, তো ওইখান দিয়ে যাবো আজকে। তো এইটাই করে এখন যেতে হবে ভোলায়। ভোলা যাওয়ার কোনো অন্য ওয়ে নেই, বাসে গেলে যাওয়া যেতে পারে, বাসে অনেক ভেঙে ভেঙে যেতে হবে। এর জন্য চিন্তা করলাম লঞ্চে যাই, লঞ্চে একদম জায়গা মতো নামাই দিব, সেখান থেকে ইলিশা ঘাটে চলে যেতে পারবো অনায়াসে। সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের এই মিনি লঞ্চ বা ছোট লঞ্চটি এখন ঘাট ছেড়ে যাচ্ছে। এখন সকাল 10:45 বাজে। এখন এখান থেকে ছেড়ে তারপরে ভোলার উদ্দেশ্যে যাবে আমাদের এই লঞ্চটি। এই লঞ্চটি দোতলা লঞ্চ এবং ছোট একটি লঞ্চ। এটা প্রতিদিন এই বরিশাল সদরঘাট থেকে ছেড়ে যায়, বিভিন্ন টাইম ছেড়ে যায়। সকাল 6টা থেকে শুরু করে সারাদিন এই লঞ্চ থাকে। 1 ঘন্টা পর পর এই লঞ্চ এই ঘাট থেকে ছেড়ে যায়। এবং সাথেই কিন্তু দেখতেছেন বরিশালের বড় বড় লঞ্চগুলো রয়েছে, যেটা ঢাকা টু বরিশালের লঞ্চ। এর পাশেই এই ছোট লঞ্চগুলো তার পাশেই থাকে। এখান থেকে ভোলা ইলিশা। এখন রয়েছি আমরা কীর্তনখোলা নদী। এটা হলো বরিশাল শহরের কেন্দ্রবিন্দু, একদম কেন্দ্রবিন্দুর পাশেই অবস্থিত কীর্তনখোলা নদী। এই নদী দিয়েই এখন আমাদের লঞ্চটি চলে যাচ্ছে ভোলার দিকে। এই নদীর পানিগুলো খুবই স্বচ্ছ এবং খুবই সুন্দর, পরিষ্কার। কীর্তনখোলা নদীটা কিন্তু অনেক বড় এবং এখানে রয়েছে বাংলাদেশের উদ্ধারকারী জাহাজ, সেগুলো এখন এদিকে রয়েছে। এবং এই যে দেখতেছেন ড্রাইভার, যে লোকো মাস্টার বা যাকে বলা হয় এই লঞ্চের চালক, সে এই লঞ্চের ভিতরের অংশ দেখতেছেন দোতলার। এইখানে অনেকগুলো চেয়ার রয়েছে, সেগুলো ফোমের সিট। এইখানে 150 টাকা ভাড়া এইখানের ভিতরের, এটা দোতলার সাইড এবং পুরোটা ফোমের এবং আর এটা হলো নিচের সাইড, নিচতলা। উপরেরটা থেকে আপনাদের দেখালাম, এটা হলো নিচতলার। এখানে দুপাশে বসার টুল রয়েছে, আমি এক পাশে আবার ওই পাশে, এবং মাঝখানে কিছু চেয়ার রয়েছে, সেগুলো হালকা ফোমের। এই নিচতলার ভাড়া হলো 120 টাকা আর উপরেরটা 150 টাকা। আর পাশে ইঞ্জিন রয়েছে। এটা হলো এই ছোট লঞ্চের ক্যান্টিন। এখানে সকালে নাস্তা সহ বিভিন্ন আইটেম পাওয়া যায়। এখানে সকালে নাস্তা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ব্রেড অমলেট, 3 পিস পাউরুটি এবং একটি ডিম ভাজা দিয়ে সকালে নাস্তা 40 টাকা। খুবই সুস্বাদু মজাদার খেয়েছি আমি।
বরিশাল থেকে ভোলার যে রুটটা আপনারা দেখতেছেন, সে রুটটা নদীপথ যেটা বলা হয়, সেটা তেমন একটি বড় না, মানে মোটামুটি এখানে স্পিড বোট এই লঞ্চগুলো চলে। মাঝারি আকারে কিছু লঞ্চ বা ছোট আকারে কিছু লঞ্চ চলাচল করে এই নদী দিয়ে। এখন শীতের দিন, তেমন একটি নদী দেখা যাচ্ছে না উত্তাল, কিন্তু এই নদীগুলো মোটামুটি যখন বর্ষার সময় বা বৃষ্টি হয় বা তুফান হয়, তখন কিন্তু এই নদীগুলো আর উত্তাল থাকে এবং নদীর ঢেউ খুব ভালো থাকে, বোঝা যাচ্ছে। আমাদের লঞ্চের প্রথম ঘাট, যেটা লাহার ঘাট নামে পরিচিত, সেখানে কাছাকাছি চলে আসছে আমাদের লঞ্চটা। এই লঞ্চের মোট 2টা ঘাট দিবে বা 2টা স্টেশন রয়েছে। এইখানে একটা, তারপর আরেকটা সামনের দিকে রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের লঞ্চের প্রথম ঘাট এটা। এখানে কিছু যাত্রী উঠবে এবং ভোলা Good catch. There, Honda kaptı lan. যাত্রা বিরতি, সেটা হলো লোহার হাট লঞ্চ ঘাট। এই ছোট একটি লঞ্চও যাত্রা বিরতি আছে, দেখতে পাচ্ছেন। কি বলবো, 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি তো একটা লঞ্চ যাত্রা বিরতি। এখন ছেড়ে দিয়েছে, এই যে এখন বিরতি ছিল, দেখেছেন আপনারা। লোহার হাট নামে লঞ্চ ঘাট, সেখানে প্রায় 5 মিনিটের মতো যাত্রা বিরতি ছিল। এখন আমরা ভোলার উদ্দেশ্যে আবার যাচ্ছি। আপনাদেরকে একটা জিনিস বলে দিই, এই লঞ্চের ভাড়া এবং সময়সূচিটা বলে দিই। এই লঞ্চের ভাড়া হয়েছে আপনার উপরে 150 টাকা, আর যদি নিচে বসেন, এখানে 2টা নিচতলা এবং দোতলা। নিচতলায় ভাড়া হয়েছে 130 আর উপরে হয়েছে 150। উপরে সোফা আছে, এর জন্য ভাড়া বেশি। নিচে আবার সোফা সহ কাঠের চেয়ার আছে, এখানে একটু ভাড়া কম, 20 টাকা এটা। আর এখানে সময়টা হলো প্রত্যেক দিন বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এই লঞ্চটা পাবেন ভোলা যাওয়ার জন্য। মানে ভোলা ফেরিঘাটে এই লঞ্চটা যায় এবং 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, অলমোস্ট এরকমই। এখন আমরা নদীতে রয়েছি। আমাদের এই তাজ 2 লঞ্চটির দ্বিতীয় হল্ট চলে আসছে, মানে দ্বিতীয় স্টেশন বা দ্বিতীয় ঘাট যেটা বলা হয় লঞ্চের ভাষায়। এটা হলো শ্রীপুর ঘাট। এখানে অল্প কিছুক্ষণ দাঁড়াবে। হরেন দানটা 200 জন থাকতে ওর উপরে।
আমাদের লঞ্চের দ্বিতীয় হল ছিল শ্রীপুর। এখানে শুধু যাত্রীদের নামিয়ে আবার চলে যাচ্ছে আমাদের লঞ্চটা ভোলার উদ্দেশ্যে। এই লঞ্চে মোট 2টা হল্ট, সেটা একটা লাহার আর একটা হলো শ্রীপুর। এই দুটাই মোট এই লঞ্চের হল্ট। এখন ডাইরেক্ট চলে যাচ্ছে ভোলার দিকে। এখনো নদীতে দেখা যাচ্ছে মারাত্মক কুয়াশা, আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে। এখন বাজে 11:30, দুপুর 11:30 বাজে, এখনো প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে। নদী ভরা দেখেন। আমরা এখন লঞ্চে করে ভোলা যাচ্ছি। ভোলা আমাদের শেষ হল্ট এবং আমাদের শেষ ডেস্টিনেশন সেটা হলো ভোলা ফেরিঘাট লঞ্চ টার্মিনাল। আসলে এখানে কোনো টার্মিনাল নাই, এটা একটা সাইডে লঞ্চটা দাঁড়াবে এবং এই সিঁড়িটা দেখতেছেন এটা নামিয়ে দিবে, তখন যাত্রীরা এখানে নামতে পারবে। তো যারা ইলিশা যাবে বা ইলিশার থেকে লঞ্চ ধরবে তারা এখানে নামতে পারে। এইখানে পাশে ফেরিঘাট দেখতেছেন, এইখানে পণ্যবাহী যে ট্রাকগুলো থাকে বা মিনি বাস, মিনি ট্রাক, সেগুলো এখানে যাতায়াত করে। এমনি এই রুটটা বাস যাতায়াতের জন্য না, সে দ্বীপ অঞ্চল, তাই এখানে বাস চলাচলটা তেমনভাবে করে না। এখানে নদী পথেই চলাচল করতে হয় এবং নদী পথে যাতায়াত করতে হয়। এখানে কোনো ব্রিজ নাই, বরিশালের সাথে কোনো সংযোগ নাই, এইভাবেই নদী পথে চলাচল করতে হয়। আজ আমি ইলিশা কোনটা কইলো বড়টা, আবার কই পিসটা। আমরা চলে আসছি এখন ভোলা ফেরিঘাট লঞ্চ টার্মিনাল। এখানে কোনো টার্মিনাল নাই, জাস্ট নিচে দেখতেছেন আমাকে নামিয়ে দিয়েছে সিঁড়ি দিয়ে একটা এই কোনাটার মধ্যে। আর পিছনে দেখতেছেন আমার ফেরিঘাট। এইখান থেকে ইলিশা যেতে বেশিক্ষণ লাগবে না, অল্প সময় অথবা বেশিক্ষণ লাগবে না। তো ইলিশা আমার ক্রুজ যেটা আপনাদেরকে আমি জানিয়েছিলাম সেটা হলো দুপুর 2:30টায়। তো এখন অনেক সময় আছে, তো এখানে ভোলা আশেপাশে ঘুরি তারপরে যাব, সাথে থাকবেন। আমাদের টোটাল সময় লাগছে 2 ঘন্টা 35 মিনিট। এই সময়ের মধ্যে আমাদের নামাই দিয়েছে এখানে। এটা হলো ভোলা ফেরিঘাট, এখান থেকে বরিশালে যাওয়া যায়। এখানে কিন্তু বরিশালের সাথে কোনো সংযোগ নেই। এই ফেরিঘাটটা এই লোহার ঘাট যে লঞ্চ টার্মিনাল ছিল লাহার ঘাট, ওই লাহার ঘাটে এখান থেকে যাওয়া যায়। পরে ওইখান থেকে সড়কের মাধ্যমে বরিশাল যাওয়া যায়, কিন্তু কোনো বাস চলাচল করে না এই পাশে, শুধু ট্রাক আর বিভিন্ন যানবাহন টুকটাক এগুলো যায়, মালবাহী ট্রাক, পণ্যবাহী ট্রাক এগুলো।